ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এই কোরআনটাকে সর্বপ্রথম আসমানকে বললেন তুমি এই কোরআনটা গ্রহণ করো। আসমান কি বলছিলেন? আল্লাহ আমি অক্ষম, ধ্বংস হয়ে যাব। আলাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনকে বলা হলো তাহলে তুমি এই কোরআনটা গ্রহণ করো। জমিনে বললেন হে মালিক, আমি ধ্বংস হয়ে যাব, এটা আমার পক্ষে কষ্টদায়ক, আমার পক্ষেও সম্ভব না। ওয়াল জিবাল, আল্লাহ তখন পাহাড়কে বললেন পাহাড় তোমার উপরে এই কোরআনকে নাজিল করা হবে, তোমার উপরে এই কোরআনকে দেওয়া হবে। তখন পাহাড়ও একই কথাই বললেন রব আমার পক্ষে সম্ভব না, আমি সাগর হয়ে যাব, আমার পক্ষেও সম্ভব না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহু আকবার। ইনসান, তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার ইনসানই পারবে, আমার মানুষই পারবে। সুবহানাল্লাহ। তাহলে জমিনকে বলা হলো, আসমানকে বলা হলো, পাহাড়কে বলা হলো, কোরআন রাজ সাক্ষী ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আই ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আমার ইনসানই পারবে। দেখেন না, ছোট্ট বাচ্চা, বয়স 10, বয়স 7, কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা হাফেজ, এটা হাফেজে কোরআন যেই কবরস্থানের পাশ দিয়ে যায়, হাদিস থেকে পাওয়া যায় 40 দিন পর্যন্ত সেই কবরে আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের রাস্তায় দিব, তাহলে কি হবে? কি হবে তাহলে? বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, আমাকেও যেতে হবে। যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার ছোট্ট সন্তানটা বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাবা আমার মা যেইভাবে আমাকে লালন পালন করছে, যেইভাবে মানুষ করছে, কবরের মধ্যে আমার বাবা এবং মাকে তুমি ওইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলো এখন দেখা যাচ্ছে ভিন্ন রকম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এক মা মদিনা শহরে গেছেন তার প্রয়োজনীয় কাজ সারতে। এক ইহুদি সেই মাকে তার সম্মান হানি করছে, তার সম্মান নষ্ট করছে, তার ফরজ তরফ করে ফেলছে। আর একটা সন্তান দেখার সঙ্গে সঙ্গে সেই ইহুদির কল্লা নামায় ফেলছে। আল্লাহু আকবার। আর আমাদের সন্তানগুলো কি করে? আমাদের সন্তানগুলো কি করে? আমাদের সন্তানগুলো ভার্সিটির মোড়ে মোড়ে, কলেজের মোড়ে মোড়ে রাধা কৃষ্ণের গান গায়, ঠিক কিনা? রাধা কৃষ্ণের গান গায়। আর ওই যুবক যে আমার মুসলিম মায়ের ইজ্জতকে হরণ করা হলো, ইজ্জতকে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে ওই যুবক তার কল্লা নামায় ফেললো। আল্লাহু আকবার। এই খবর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। রাসূল সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, ওই গোত্রের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার।